শুক্রবার ভেনাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 2018 সাল থেকে পথ চলা শুরু হয় এই সংগঠনের। আগরতলা, উদয়পুর, ধর্মনগর সমগ্র জায়গা জুড়ে তাদের বিভিন্ন শাখা রয়েছে। অতীত এবং বর্তমান তারা কখনোই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল না। ধর্মনগর নয়াপাড়াতে তারা 2 বছর যাবৎ এই অর্গানাইজেশন চলছে। অর্গানাইজেশনের ম্যানেজারের কাছ থেকে কিছু লোক এসে টাকা পয়সা চেয়েছিল, কিন্তু তারা তাদের শর্তে রাজি হয়নি। তদনুরূপ এই লোকজন অর্গানাইজেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কি করে তারা ব্যবসা করবে দেখে নেবে বলে হুঁশিয়ারি দেয়। তখন তারা রীতিমতো অর্গানাইজেশনের বাইরে সিন ক্রিয়েট করতে থাকে। কোনো পারমিশন ছাড়াই তারা সংস্থার ভেতরে ঢুকে এবং উপস্থিত লোকজনের উপর হামলা করে। এই সমস্ত ঘটনার কোনো প্রমাণ না থাকায় আদালতও তাদের ছেড়ে দেয়। এই সম্পূর্ণ ঘটনাটি সাংবাদিক সম্মেলনে তুলে ধরে ভেনাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিকের সদস্য মিল্টন দাস। আজকের এই সাংবাদিক সম্মেলন হয়েছে কি 14 তারিখ জুলাই মাসে ধর্মনগরে আমাদের যে সেন্টারটা আছে ওইখানে একটা ঘটনা হয়েছে। তো কিছু লোকজন তারা আমাদের কাছে টাকা পয়সা চাইছিল, তো আমরা টাকা পয়সা না দেওয়াতে যখন ওইখানে মালিক উপস্থিত আসিল না, তো তারা কি করছে, কিছু লোকজন গিয়ে এখানে জিনিসপত্র ভাঙচুর করছে। পাশাপাশি তারা এখানে যারা মেয়েরা আসিল, পুরুষ লোক মেয়েদের উপরে আক্রমণ করছে এবং তারা বিভিন্ন একটা মেয়ের পা পর্যন্ত ভেঙে গেছে বাড়ি দিয়ে, সেটা মেডিকেল রিপোর্ট সার্টিফিকেটও আছে। তো আমরা এখানে একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন, যেটা আমাদের 2018 থেকে চলতেছে। তো আমাদের আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা বিভিন্ন জায়গাতে আমাদের অফিস আছে। তো এখানে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হয়েছে না। তো তারা মানসিক চিন্তা ভাবনা খারাপ আছিল, তো এই কারণে গিয়ে ভিতরে যাওয়ার পরও কোনো সমস্যা, কোনো প্রবলেম তো দেখছে না। তো তারা বাইরের থেকে 2টা লোকরে ধরে আনছে, আইনা সেটা বিভিন্ন রকম মন্তব্য করছে। ওই দিনের ভিডিওটা যারা যারা দেখছে, তো তারা কম বেশি জিনিসটা বুঝতে পারছে। তো আজকের এই প্রেস কনফারেন্সটা করার পিছনে একটাই কারণ, যাতে মানুষ সত্যি ঘটনা জানতে পারে। তো এটাই আপনার কাছে আমার বিশেষ করে মানুষের মধ্যে পৌঁছানো, যাতে এই জিনিসটা সবাই জানতে পারে। কি নিয়ে ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল কি, তারা আমরা যে এখানে অর্গানাইজেশনটা আছে, তারা এখানে প্রায় 2 বছর যাবৎ চলতেছিল। তো তারা এখানে যে আসছিল ম্যানেজার, তো ওর কাছে পাড়ার লোকজন কিছু আসছিল। কোন জায়গায়? ধর্মনগর নয়াপাড়া। আচ্ছা। তো এখানে টাকা পয়সা চাইছিল, তো আমরা কইছি যে আমরা তো কোনো অনৈতিক কাজ করতেছি না, তো আমরা টাকা পয়সা কি লেগে দিব। তো তারা কইছে ঠিক আছে, তাহলে আমরা দেখুন তোমরা এখানে কিভাবে বিজনেস করো। তো যে ওই সময় এখানে মালিক না আসিল না, তো মালিক না থাকার পরেই তারা কিছু লোকজন বাইরে চিৎকার চেঁচামেচি করতেছিল। হঠাৎ করে ভিতরে গিয়ে সেটা জিনিসপত্র ভাঙচুর করতেছিল, মেয়েদের উপর আক্রমণ করছে। তো এইটা নিয়ে সেটা একটা ঘটনা হয়েছিল। তারপরে হয়তো বাকিরা পুলিশ আসছিল, নিয়ে সেটা গেছিল। তো কোর্ট তাদেরকে রিলিজ করে দিচ্ছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স কিছু পাইছে না। তো তার কারণে কোর্ট তারা ছাইড়া দিছে। তো এটাই ছিল মেন বক্তব্য। তোমরা যে অর্গানাইজেশন, এটা কি এটা? এটা আমাদের একটা থেরাপি সেন্টার, যেটা আয়ুর্বেদিক মাসাজ থেরাপি। তারা যে অভিযোগ আসলো, এটা অভিযোগটা কি রূপে আসলো? তারার অভিযোগ আসছিল কি, এখানে আমরা অবৈধ কাজ করতেছি। তো আমরা যে অবৈধ কাজ করতেছি, তারা তো এমন কোনো কিছু দেখছেও না, কোনো কিছু পাইছেও না। আর আমরা কোনো সময় এরকম কাজ করতাম না যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। তো আজকে এত বছর যাবৎ কোনো সময় কোনো জায়গাতেই কোনো প্রবলেম হয়েছে না। ওই জায়গাতেই প্রবলেম হয়েছিল কি, তারা কিছু একটা ডিমান্ড করছিল, আমরা তাদের এই ডিমান্ডটা পূরণ করছি না, যার কারণে তারা এই জিনিসটা করছে। কি ডিমান্ড করছিল? তারা আমাদের কাছে কিছু টাকা পয়সা চাইছিল। কত টাকা? তারা প্রায় 1 লাখ টাকা মতো চাইছিল। যারা ডিমান্ড করছে, হ্যাঁ, তারা তো পাড়াপতি কিছু লোকজন আসিল, কিছু ছেলেরা আসিল। তো আমি তো আগরতলার বাড়ি, আমি তো প্রত্যেকে চিনি না। তো তারা চাইছিল, তো এখানে কইছে, আমরা কইছি তো আমরা কিনলে টাকা দিব না। কোনো জায়গাতে কোনো সময় আমরা কোনো টাকা দিছি না। তো আমরা তো এমন কোনো কাজ 2 নম্বরে তো কিছু করতেছি না, তো টাকা কিনলে দিব। তো এই তারাই বিভিন্ন রকম মন্তব্য করছে। যখন পেশেন্ট আইতো, তো তারা কইতো দেখি কিভাবে তোমরা এরকম থেরাপি সেন্টার চালাতে পারো, এই নিয়ে সেটা তারা একটা আক্রমণ করছে। থেরাপি সেন্টারটা ওখানে কতদিন যাবত আসলো? ওইখানে আসিল প্রায় 1 বছর যাবৎ আসিল। তো প্রথম অবস্থায় কেউ কিছু তারা কইছে না, তো লাস্টের টাইমে তারা এরকম সিন ক্রিয়েট করছে। কি নাম তোমার? মিল্টন দাস। থেরাপি সেন্টারের নাম কি? ভেনাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিক।